बीजेपी कार्यकर्ता पर खाते में पैसे जमा कर गबन करने का आरोपी बीजेपी कार्यकर्ता को की पुलिस ने किया गिरफ्तार। उत्तर 24 परगना के गड़ापोता ग्राम पंचायत क्षेत्र के गड़ापोता के निवासी भाजपा कार्यकर्ता कन्हैया दास ने क्षेत्र के लोगों से उनके आधार कार्ड और खाता नंबर लेकर उन्हें दान देने का झांसा दिया। उनके खातों में पैसे जमा कराए और खाते से दान के पैसे निकाल लिए और उनमें से अधिकांश पैसे का गबन कर लिया। आरोप है कि गड़ापोता ग्राम पंचायत ने इस क्षेत्र के कई आम लोगों को धोखा दिया है। गड़ापोता के निवासी साधन दलाल ने हाल ही में शिकायत की थी कि कन्हैया दास ने उन्हें कुछ पैसे दिलाने का आश्वासन देते हुए आधार कार्ड और खाता संख्या के साथ उनके खाते में 27,874 रुपए का दान की दिया था। बाद में कन्हैया दास ने उस व्यक्ति से 25,000 रुपए ले लिए। मामले को समझते हुए साधन दलाल ने बुधवार को बनगांव थाने में कन्हैया दास के खिलाफ लिखित शिकायत दर्ज करवाई। शिकायत मिलने के बाद बनगांव थाना पुलिस ने कन्हैया दास को गिरफ्तार कर लिया। वही पुलिस नुकसान की जांच कर रही है और कन्हैया दास के खाते में जमा पैसा दान है। तृणमूल कांग्रेस नेता सुजय विश्वास ने बीजेपी कार्यकर्ता कन्हैया दास की शिकायत की। उन्होंने सरकारी अनुदान प्राप्त कर आम लोगों से पैसे का गबन किया। इसकी शिकायत पुलिस से की गई और गिरफ्तार कर लिया गया। हम आरोपियों के खिलाफ उचित जांच और कार्रवाई चाहते हैं। दूसरी ओर बीजेपी मंडल अध्यक्ष सुमन अधिकारी ने दावा किया कि कन्हैया दास बहुत पहले बीजेपी के लिए काम करते थे। उनके कुकर्मों के कारण उन्हें भाजपा से निष्कासित कर दिया गया। हम चाहते हैं कि कानून का पालन हो। अगर कन्हैया दास दोषी है तो उनके खिलाफ पुलिस कार्रवाई करे। আমি অভিযোগ করেছি এটাই যে আমাকে কিছু টাকা পাইয়ে দেওয়ার ইয়ে করে আমাকে মানে বলছে যে তোমাকে কত টাকা পাইয়ে দেবো। তা আমি বললাম কিসের টাকা? বলছে তুমি পেলে তো হলো 2000। তা আমি বলছি ঠিক আছে পাই যদি 2000 বেকার বসে আছি। এইবার ও আমাকে 27,000 টাকা ঢুকিয়ে দিয়েছে। আধার কার্ড আর ব্যাংক ডকুমেন্টস নিয়েছে, ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স নেবার পরে এবার দিন 10-15 পরে আমার টাকা ঢুকেছে 27,874 টাকা ঢুকলে আমি ওই দিন গেছি কলকাতায় ইলেকট্রিক কাজ করতে গেছি। ইলেকট্রিক কাজ করতে যাওয়ার পর ও আমাকে ফোন করে। তা আমি বললাম আগামী দিন এসে তোমার টাকা রিটার্ন করে দেবো, ফিরিয়ে দেবো। ব্যাংকের থেকে আমি তুলে 27,000 টাকা তুলেছি, তুলে ওকে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি 2,000 টাকা পেয়েছি। এবার আমি বুঝতে পারিনি, তখন অটোমেটিকলি আমার ভাই মাস্টারদা কাপড়ের দোকান ওর ছেলেকে ব্যাংকের বইটা নিয়ে বলছি যে দেখতো এই টাকাটা কি ব্যাপার। তো ও বলছে দাঁড়াও ব্যাংকের থেকে আমি চেক আপ করে নিয়ে আসছি। ও চেক আপ করে নিয়ে এসে বলছে এটা অনুদানের টাকা, মেসো শ্রমিক কার্ডের অনুদানের টাকা। তো ও তো এইভাবে টাকাটা নিতে পারে না। তখন আমি চিন্তা করলাম যে ও আমার সঙ্গে এতদিন ধরে বেড়াই, 1-2 মাস ধরে বন্ধুত্বভাবে, তাহলে ও বন্ধুত্বর সেই ইয়েটা নিল আমার থেকে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তারপরে ও আমাকে বলছে সাধনদা তোমার ওই ইলেকট্রিক কাজ করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকো, তোমার আমি কিছু পারিশ্রমিক দেবো। তা আমি বললাম পারিশ্রমিক দাও যদি ভালো, তা আমি কিন্তু কারোর কাছে ওই আধার কার্ড চেতে পারবো না, আমি তোমার সঙ্গে জাস্ট থাকবো। তা আমি চিন্তা করলাম যে জিনিসটা কী ব্যাপার সেটা একটু যাচাই দরকার আমার। এবার দেখি যে ও সব গ্রামে গ্রামে ঢুকে প্রত্যেকের বাড়ির থেকে আধার কার্ড আর ব্যাংক ডকুমেন্টস নিচ্ছে, প্রত্যেকের বাড়ির থেকে ওর মোবাইলের সমস্ত সব লোড করছে। না হলেও ধরেন আমার এই কদিনের মধ্যে যা বুঝতে পারলাম তাতে 100-150 হয়ে গেছে ওর সর্দার। তারপরে যার ছেলেমিলে পড়াশোনা শিখে বসে আছে তাদেরও কাগজপত্র নিচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তারপর বনগাই জানি না কার সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেক দিন ওই টাকা তোলে ব্যাংক থেকে, তুলে বনগাই যাচ্ছি বলে চলে যায়, গিয়ে অফিসারকে টাকা দিয়ে আসে। ও অফিসারের সঙ্গে আলাদাভাবে সাইড করে কথা বলে, আমার সামনেও কথাগুলো বলে না। বনগাই যে অফিসারের সঙ্গে ওর যোগাযোগ আছে, এটা কোন অফিস সেটা তো আমি বলতে পারবো না, আমাকে নিয়ে যায় না কোনো দিন অফিসে। আর সে কোন অফিসার ওর মোবাইলে আছে সব। আমি থানায় অভিযোগ করেছি, আমার মেম্বারকে আমি জানিয়েছি। মেম্বার বললো তাহলে এই আমাদের গাড়াবুদা ক্যাম্পে জানাতে হবে। গাড়াবুদা ক্যাম্পে জানিয়েছি, গাড়াবুদা ক্যাম্প বলছে যে ওদেরকে ভুল বোঝাচ্ছে, ট্রেজারি নিফটি করি। তো ট্রেজারি নিফটি যারা 60 বছর 70 বছর 80 বছর মৃত্যু শয্যায় তাদেরকে এইভাবে ট্রেজারি নিফটি, আমেরিকান সংস্থান ট্রেজারি নিফটি ইন্টারনেট মোবাইল ছাড়া হয় না, ওইসব ভুল বোঝাচ্ছে। তখন আমি বললাম যে আমি মিডিয়া ডাকবো, তখন ওরা ভয় পেয়ে গেল। তারপরে নিয়ে গেছে বনগাঁ থানায়,
নিয়ে গিয়ে মেজবাবু খুব ভালো লোক, উনি সব জিনিসগুলো যাচাই করে দেখলো, দেখার পরে আমাকে বলছে কি করবেন। অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি। তখন মেজবাবু বলছে কি করবেন। কি চাইছেন আপনি? আমি চাইছি ওর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। টাকা নিয়েছে? 30,000 টাকা নিয়েছে। কি বলেছিল আপনাকে? বলে তুমি দাঁড়াও, আমি টাকা ছুটি দিলাম, দাঁড়াও, দিয়ে চলে যাচ্ছে। তখন আমি বলছি আমার কাজ টাজ যাচ্ছে হবে, আমার পড়া করতে দরকার, বাজার করতে হবে, তখন 500 টাকা আমার জোর করে দেবে। এই টাকা কেন দিয়েছিল আপনাকে? মানে কি করতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল? আমি তো অত বলতে কিছু বুঝিনি, তো আমি তো আপন ইচ্ছে খোলা বলে দিয়ে দিলাম আধার কার্ড আর আই কার্ড। আধার কার্ড দিয়েছিলেন? আধার কার্ড দিয়ে এলাম। কত টাকা ঢুকেছিল আপনার অ্যাকাউন্টে? 30,000 টাকা। তারপরে? তারপরে 30,000 টাকা দিলে তুলে দিলাম, ও লিখে দিলে তুলে দিলাম, দিল্লি পারে চলে গেল টাকা নিয়ে। আমি তাহলে জোর করে বলতে আমার টাকা কিছু দেয়, আমার বাজার করতে হবে, তো বাস কালকে দেবো না, কিছু দিতে হবে, 500 টাকা দিলাম। আর সে তো আপনি দেখতেই পেলেন। বিষয়টা হচ্ছে আমরা গতকাল জানতে পারলাম যে বিভিন্ন লোকের কাছ থেকে মানে যে পরিমাণ করে মানে 30,000, কারো 27,000, কাউকে 2,000 টাকা দিয়ে এইভাবে টাকা জালিয়াতি করছে। এবং ও একটা বিজেপির নেতা, মানে ছোট লেভেলের নেতা, কিন্তু এর উপরে ওর মনে হয় খুব বড় মাপের নেতা আছে। বনগাঁ থানার তৎপরতায়, বনগাঁ আইসির তৎপরতায় কালকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে উনি যেন কঠিন থেকে কঠিনতম সাজা পাক, এবং এর যে মাথা আছে তাকে প্রশাসন ধরুক, এটা আমরা চাই। এলাকার কত লোকের সঙ্গে এরকম প্রতারণা করেছে? মোটামুটি ধরে রাখেন যা ভাব, তাতে মনে হচ্ছে যে 1-2 হাজার হয়ে যাবে এলাকাতেই। বাইরে কোথায় কী করেছে সেটা তো বলতে পারবো না। অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে এরকম তুলে নেওয়া, এটা তো বেআইনি কাজ। একদম বেআইনি কাজ। এবং এটা মনে হচ্ছে শ্রমিক কার্ডের দিদি যেটা বলেছিল যে শ্রমিকদের 20 টাকা এবং রাজ্য সরকার 20 টাকা দেবে, সেই টাকাটাই বোধহয় এরা এইভাবে তসরুপ করছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তবে তদন্ত চলছে, প্রশাসন তদন্ত করছে, আশা করি এর মাথা বের করা যাবে। কানাই দাস একটা টাইমে বিজেপি করতো, দীর্ঘদিন আগে বিজেপি করতো। এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, এবং উনি কিন্তু বিজেপির কোনো রকম কোনো কর্মসূচিতে উপস্থিত থাকে না, আপনারা দেখতে পাবেন। উনি কিন্তু এই টাইপের চিটিংবাজি করার জন্য কিন্তু আমরা বিজেপি দল থেকে আস্তে আস্তে তাকে একটা সাইড করে দিয়েছি। এখন তিনি কিন্তু বর্তমানে কোনো বিজেপির কর্মী নয়, একদম সম্পূর্ণ সাধারণভাবে উনি ঘুরে বেড়ায়, এবং বিজেপির থেকে তৃণমূলের নেতাদের সাথে ওনার কিন্তু বেশি এখন ঘনিষ্ঠতা বেড়েছে ইদানিং। এই ধরনের অভিযোগ, মানে সাধারণ মানুষের টাকা পুরোপুরি আত্মসাৎ করা, 27,800 টাকা ঢুকিয়ে দিয়েছে, 2,000 টাকা তাকে দিয়ে 25,000 টাকা তুলে নিয়েছে, কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তিটি এই ধরনেরই কাজ করে যায়। এরকম না, বহুত কিছু ভোটার কার্ড, আধার কার্ড, এরকম টাইপের জিনিস আছে যেগুলো করানোর জন্য টাকা। এই কারণেই কিন্তু বিজেপির থেকে, মানে বিজেপিতে যে ছিল একসময়, তার কিন্তু ধীরে ধীরে কিন্তু তাকে আস্তে আস্তে আমরা বিজেপির থেকে সরিয়ে দিয়েছি। এখন বর্তমানে অবশ্যই সে আইনের মতো চলবে, এবং যদি তিনি দোষী থাকে অবশ্যই যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাই হবে।